আমার কথা মতো এখনই আপনি 2 গ্লাস পানি নিতে পারেন আপনার হাতে। 2 গ্লাস পানি নিয়ে আপনাকে জাদু করছে কিনা কিভাবে বুঝবেন? বাসা বাড়িতে বসে বসে প্রথম নাম্বারে আপনি যদি নিজে নিজে নির্ণয় করতে চান, জানতে চান আপনি জাদুগ্রস্ত কিনা, এইভাবে 2 গ্লাস পানি নিবেন। আমার কথা মতো এখনই আপনি 2 গ্লাস পানি নিতে পারেন আপনার হাতে। 2 গ্লাস পানি নিয়ে আমার শেখানো পদ্ধতিতে একটু ট্রাই করে দেখেন। কুরআনুল কারীমের আমল, সহজেই বুঝতে পারবেন আপনি জাদুগ্রস্ত কিনা, আপনাকে কেউ জাদু করছে কিনা সহজে বুঝতে পারবেন। এজন্য জাদুগ্রস্ত কিনা এটা যদি আপনি নিজে নিজে বাসা বাড়িতে পরীক্ষা করতে চান, কোনো ব্যক্তির কাছে যদি আপনি নাই যাবেন, সেটা যদি চান, এরকম 2 গ্লাস পানি আপনি নিয়ে ফেলুন। তবে হ্যাঁ, আমি যে পানিগুলো নিয়েছি এই পানি নিতে হবে ওইরকম না। আপনার ঘরে যে পানিগুলো আপনি পান করেন সেখান থেকে পানি নিতে পারেন। যে পানিগুলো আপনি পান করেন টিউবওয়েল থেকে, যে পানিগুলো আপনি পান করে থাকেন, তবে চেষ্টা করবেন যেন সুস্বাদু পানিগুলো হয়ে থাকে, ভালো পানি যেন হয়ে থাকে, একেবারে স্বচ্ছ পানি, যেগুলোতে কোনো কিচ্ছু থাকবে না, আয়রন তারন কিচ্ছু থাকবে না, সেরকম কিছু পানি 2 গ্লাসের মধ্যে আপনি নেবেন। ওকে, নেওয়ার পরেই আপনি নিজে নিজে বুঝতে পারবেন, মাত্র আপনি 3 মিনিটের ভেতরে নিজের পরীক্ষা নিজে করতে পারেন। আপনি জানেন না, অনেক ভাই বোন আছেন যে সে নিজে নিজে অশান্তিতেই ভোগে। সে কি জাদুগ্রস্ত নাকি তাকে জিনা আসর করেছে কিচ্ছু বোঝে না। অনেক ডক্টরের কাছে গেছেন, কোনো ফলাফল আপনি পাচ্ছেন না, কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না। এরকম হলে চলবে না। আমি আপনাকে যেভাবে বলে দিতেছি সেভাবে আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ঘরে বসে নিজে নিজে বুঝতে পারবেন আপনি জাদুগ্রস্ত কিনা, আপনাকে জিনে ধরছে কিনা। বাসা বাড়িতে বসে বসে নিজে নিজে আপনি জানতে পারবেন। তবে হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনার বাড়ির পাশে কোনো আল্লাহওয়ালা থাকেন, ভালো কোরআন হাদিস থেকে তাদবির করে থাকে, সেরকম কোনো ব্যক্তি যদি থাকে তাহলে আপনি তাদের কাছেও যেতে পারেন। জাদু সত্য, আমাদের সমাজে অনেক অগণিত নারী পুরুষ আছে এই যে জাদু সত্য জিনিসটা বিশ্বাস করতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ওনাকে কিন্তু জাদু করেছিল। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ওনার জন্য যদি জাদুটুনা করতে পারে, আপনার জন্য জাদুটুনা করবেন, এটা হতে পারে না। যে সমস্ত ভাই বোন জাদুটুনা বিশ্বাস করেন না, আমি আপনাদের সবাইকে বলবো এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুলকে জাদুটুনা করেছেন, সাহাবী কেরাম সেটাকে বিশ্বাস করেছেন, আপনারা বিশ্বাস করতে হবে। যদি বাসা বাড়িতে নিজে নিজে পরীক্ষা করতে চান তাহলে আজকের আমলটি একদম সহজেই করে দেখতে পারেন। যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে জাদুটুনা করা হয়েছে, আপনাকে জিনে আসর করেছে, তখন কিন্তু আপনি একটা ভালো চিকিৎসা নিতে পারবেন। এখন শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছেন, কি ডক্টরের কাছে যাচ্ছেন, কি আপনি কবিরাজের কাছে যাচ্ছেন, কার কাছে যাবেন? ভালো চিকিৎসা নেওয়ার জন্য যদি আপনার সন্দেহ লাগে যে আপনি একজন জাদুগ্রস্ত মনে হচ্ছে, তখন আপনি ডক্টরের কাছে গেলে কোনো উপকার আপনার হবে না। ওকে, তেমনি ভাবে যদি আপনাকে কেউ জাদু করে থাকে, ওকে, কুফরি কালাম করে থাকে, জিনা আসর করে থাকে, আপনার চিকিৎসা করতে হবে কোরআন হাদিসকে সামনে রেখে। ওইগুলো চিকিৎসা করার জন্য তো আপনি ডক্টরের কাছে হাসপাতালে গেলে কোনো উপকার হবে না। তবে আমাদের প্রথমত উচিত হচ্ছে আমাদের রোগটা কি হয়েছে, আমাদের অসুস্থতা কোথায় এসেছে, আমরা যে রোগ আক্রান্ত হয়ে গেছি এই রোগটা কিসের রোগ, কি জাদুগ্রস্ত নাকি জিনা আসর করেছে নাকি শারীরিক কোনো সমস্যা, এটা আপনার বুঝতে হবে মেরে দোস্ত। এজন্য যদি আপনি নিজে নিজে জানতে চান আপনি জাদুগ্রস্ত কিনা, আপনাকে জিনা আসর করছে কিনা,
এরকম 2 গ্লাস পানি নেবেন। ওকে, 2 গ্লাস পানি নিয়ে 1 গ্লাস পানি আপনি এক সাইডে করে রাখবেন। 2 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি আপনি সাইডে সাইডে করে রাখবেন, আপনার পাশে রাখবেন, আরেক গ্লাস আপনি হাতে রাখবেন। ওকে, ধরুন আমি এই গ্লাসের পানিটা এই পাশে রেখে দিচ্ছি, এই পানিটা আমার হাতে রাখলাম। ওকে, আমি পরীক্ষা করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ঘরে বসে বসে আমার শেখানো পদ্ধতিতে আমলটি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট পাবেন। পরীক্ষিত আমল তো অনেকে করেছেন, ভালো ফলাফল তারা পেয়েছেন, আপনিও পাবেন। আপনিও এখানে বসে থাকবেন, একটু পরীক্ষা করে দেখুন। তো যাই হোক, আপনার যখন সন্দেহ ঢুকে যাবে তখন আপনি এই আমলটি করে দেখবেন। ওকে, প্রথম নামটা আপনি উজু করে নেবেন। উজু করার পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন সেভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়েই কিবলামুখী বসা থাকা অবস্থায় 11 বার দুরূদ ইব্রাহিম, যে দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ি সেই দুরূদ ইব্রাহিম 11 বার। এর আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার। আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি কয়েকবার পাঠ করছি, আপনারা 11 বার পাঠ করবেন। ওকে, 11 বার পাঠ করে এরপরে 11 বার দুরূদ শরীফ, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার ইস্তিগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি প্রথম নম্বরে সূরাতুল ফাতিহা 11 বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি শেষ পর্যন্ত 11 বার। এরপরে আয়াতুল কুরসি 11 বার। ওকে ফাইন, সূরা ফাতিহা 11 বার, আয়াতুল কুরসি 11 বার। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 11 বার পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। এরপরে সূরাতুল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 11 বার। এরপরে সূরাতুন নাস 11 বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহ কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটি একবার শেষ, সূরাটিও 11 বার পাঠ করবেন। এখন এরপর আবার দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। পাঠ করে সহি শুদ্ধ করে পাঠ করে যে পানিটা আপনার হাতে রেখেছেন, ওকে, এই পানির মধ্যে আপনি 9টি ফু দিবেন, 9টি দম করবেন। ওকে, 9টি ফু দেওয়ার পরে এখন আপনার মেইন কাজ, এখন 2 গ্লাস যে আপনি পানি নিয়েছিলেন, এক পানিতে আপনি সাইড করে রেখেছিলেন একটা গ্লাস, আর একটা গ্লাস আপনি হাতে রেখেছিলেন, ওই পানির মধ্যে 9টি যে ফু দিয়ে ফেলেছেন, এভাবে 9টি আপনি ফু দিয়ে ফেলেছেন। এখন ওই যে সাধারণ পানি যেগুলো আছে যে সাইড করে রেখে দিয়েছিলেন, এখানে কোনো ফু দম করেন নাই আপনি, এই পানিগুলো যে পানিতে আপনি ফু দেন নাই, দম করেন নাই, সেই পানিগুলো যাকে সন্দেহ লাগতেছে, যাকে জাদু করছে কিনা পরীক্ষা করতে চাচ্ছেন, ওই ব্যক্তিটাকে প্রথমত যে পানির মধ্যে আপনি ফু দেন নাই, দম করেন নাই, সেই পানিগুলো পান করিয়ে দিবেন। যে পানিগুলোতে ফু দেন নাই, দম করেন নাই, ওই পানিগুলো আপনি তাকে পান করিয়ে দিবেন। ওকে, এরপরে এই যে পানি, এই পানির মধ্যে কিন্তু আপনি ফু দিয়েছিলেন আমলটি করে, তাকে বিসমিল্লাহ বলে পানিগুলো পান করার জন্য বলবেন। তো এখন কিভাবে বুঝবেন পানি সাধারণ পানি আর যে পানিগুলোতে ফু দিয়েছেন, পড়ে নিয়েছেন পানিগুলো? মেরে দোস্ত, আল্লাহ যদি রহম করেন, করম করে থাকেন, বুঝতে পারবে সাধারণ পানি পানির মতোই হবে। আর যে পানিগুলো পড়া পানি রয়েছে, সে পানিগুলো জাদুগ্রস্ত অথবা জিন আসর করেছে সেরকম ব্যক্তি যদি খেয়ে থাকে, তখন সেখানে আপনি ওই ব্যক্তিকে দেখতে পাবেন। ওই ব্যক্তি আপনাকে বলবে যে পড়া পানিগুলো সে 2 ভাগে পেতে পারে। যেমন 1 নম্বর, সে যদি পানিগুলো তিতা লাগে, তার যে পানিগুলো পরে নিয়েছে সে পানিগুলো যদি তার তিতা লাগে, তাহলে বুঝতে হবে তাকে জাদু টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। আর যদি এই পানিগুলো যে পরে নিয়েছে পানিগুলো যদি টক লাগে, তাহলে তাকে জিন আসর করেছে। ওকে, যদি পানিগুলো সাধারণ পানির মতো লাগে, যে পানিগুলো পরে নিয়েছেন এই পানি আর পরা পানিগুলো সমান সমান লাগে, তাহলে তার কোনো সমস্যা নেই, জিনের সমস্যা নেই,
ডক্টরের কাছে যাবেন, চিকিৎসা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমার শেখানো পদ্ধতিতে ঘরে বসে বসে আমলটি করে দেখুন। জাদুটুনা ঘরে বসে নিজের চোখে দেখুন, কারো কাছে যেতে হবে না ইনশাল্লাহ। যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।